পুরনো রাজনীতি ধারার চর্চাই যদি সব দল করে তাহলে অংশীজনদের মাঝে এই মতানৈক্য কেন? এই কারণে যে আমরা অংশীজনদের অনেকেই তো আসলে দেখুন, প্রথমত তারা ধরে নিলাম তারা পুরনো রাজনীতির লোক, তারা ওইটাতেই কমফোর্টেবল এবং কমফোর্ট জোন থেকে তারা বেরোতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে, তারা মনে করছে যে রাজনীতির যদি সংস্কার করা হয় তাহলে তাদের অবস্থান ঠিক থাকবে না, তাদের নেতৃত্ব ঠিক থাকবে না, তাদের রাজনীতি থেকে হয়তো অনেক কিছু কালো বেরিয়ে আসবে। তাহলে অনেকটাই স্বার্থের দ্বন্দ্ব চলছে, সিম্পলি স্বার্থের দ্বন্দ্ব। প্রথমত তারা এক কাট্টা হয়েছে যে আমরা সবাই পুরনো রাজনীতি করব। দ্বিতীয়ত তারা এক কাট্টা হয়েছে যে আমার দলের ব্যাপারে যেন আমি আমার ফোর্টটাকে অটুট রাখতে পারি। তৃতীয়ত তারা ইন্ডিভিজুয়ালি দেখছে যে আমার স্বার্থ কোথায় কোথায় রক্ষিত হবে, আমি সেই জায়গার রাজনীতিটা করব, সেই কথার রাজনীতি করব। আমার স্বার্থের বাইরে গেলে আমি এমন হুঙ্কার দিব, বদ আচরণ করব যেন আপনি ভয় পান। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঢাকার দেয়ালগুলো এখনো জীবন্ত সাক্ষী হয়ে আছে আসলে কি লক্ষ্য বা কি স্বপ্ন নিয়ে আসলে আমরা গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখছিলাম। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের এই 8 মাস সময় পেরিয়ে আমরা সেই দ্বন্দ্ব, আধিপত্যবাদের রাজনীতি কিংবা চাঁদাবাজি এগুলোর আসলে কতটা অবসান হতে দেখছি? একদমই হতে দেখিনি। দেখুন, আপনার জন্য কাজটি খুব সহজ ছিল। পৃথিবীর কোন শহরে, কোন দেশে দেয়ালগুলো বলে দিয়েছে আপনার সংবিধান কেমন হবে, নারীর প্রতি আচরণ কেমন হবে, সংখ্যালঘুদের প্রতি আচরণ কেমন হবে, নেতৃত্ব কি বহুত্ববাদে বিশ্বাস করবে না একত্ববাদে বিশ্বাস করবে, যৌথ নেতৃত্ব হবে না একক নেতৃত্ব হবে, সবগুলোর উত্তর কিন্তু দেয়ালে এখনও আছে। পৃথিবীর খুব শহরে, কম দেশে জনগণ তার কথা প্রকাশ, তার আশা আকাঙ্ক্ষা দেয়ালে লিখে বাড়িতে গেছে। এই শহরে তাই আছে। কাজেই রাজনীতিবিদদের খুব জরুরি ভিত্তিতে প্রতিদিন আরেকবার ঢাকা শহর ঘুরে দেখা উচিত। দেখুন, তারা একটা কথা বারবার বলেন, যে সেদিন আমাকেও শুনতে হয়েছে, যে ভোটে নাকি আমরা যারা এসব কথা বলি তারা ভোটে খারাপ করব। বলেছেন যে ভোট আমরাই পাই যারা আপনাদের চোখে খারাপ, অথবা আমাদের রাজনীতি পরিষ্কার না। সমস্যাটি হচ্ছে যে ভোটে তো আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন। 3 জন 5 জন প্রার্থী, 3 জনই যদি কালো তালিকাভুক্ত হয়, 3 জনের আচরণই যদি খারাপ হয়, 5 জনই যদি অবৈধ সম্পদের মালিক হয়ে থাকেন, আপনি যাবেন কোথায়? এই জন্য আমরা বারবার বলছি যে নির্বাচন ব্যবস্থাপনার সংস্কার হওয়া দরকার। ওই প্রার্থীদেরকে নির্বাচিত করার বা মনোনীত করার সময় দল যেন 14 বার চিন্তা করে যে এই লোকটাকে আমি বাজারে নিচ্ছি, উনি আমার দলের পতাকা বহন করবে, নেতৃত্বের নাম বলবে, ভোট চাইবে। আপনার হাত পা বেঁধে আপনাকে 5টি প্রতীক দিয়ে 5 জন ক্যান্ডিডেটের ছবি দিয়ে আপনাকে বলা হলো কাকে চান। আপনি তো তাদের চান না। আপনি তো চেয়েছিলেন যে আপনার কনস্টিটিউয়েন্সিতে নতুন একটা ফ্রেশ নেতৃত্ব আসবে, আপনি তাকে ভোট দিবেন এবং উনি আইন প্রণেতা হবেন। আপনি চাননি উনি সরকারি বরাদ্দ নিয়ে এলাকায় সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি করলো, কিছু চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করলো, কিছু অপরাধীকে জেল থেকে বের করে দিল। এই তো রাজনীতি। কাজে আমরা তো বলছি আইন প্রণেতার চেহারাটি বদলাতে হবে। গত পার্লামেন্টে আইন প্রণেতাদের আমরা দেখতে পাইনি। তারা ব্যবসায়ী ছিলেন, তারা জুট ব্যবসায়ী ছিলেন, তারা বিভিন্ন জমি দখল করেছেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সবাই মৎস্যজীবী হয়েছিলেন। এগুলো বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস। এর কোনো রকমের পুনরাবৃত্তি হলেই আমাদের গণ অভ্যুত্থান পরাজিত হবে এবং গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের সাথে বেইমানি করা হবে।